এই যে আমরা সারাদিন অনলাইন জগতে থাকি, আমাদের সবারই কিন্তু একটা ডিজিটাল পরিচয় আছে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সেই পরিচয়টা আসলে কতটা সুরক্ষিত? চলুন আজ আমরা এই ব্যাপারটাই একটু সহজভাবে জানব, কিভাবে আমাদের অনলাইন অ্যাকাউন্টগুলোকে হ্যাকারদের থেকে বাঁচিয়ে রাখা যায়। একটা প্রশ্ন করি, আপনার ফেসবুক, জিমেইল বা মেবি আপনার ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো কি আসলেই নিরাপদ? আপনি হয়তো ভাবছেন হ্যাঁ ঠিকই তো আছে, কিন্তু সত্যিটা হলো হ্যাকাররা কিন্তু সব সময় সুযোগের অপেক্ষায় বসে থাকে, আর তারা কিন্তু জানে কিভাবে খুব সহজেই আপনার অ্যাকাউন্টের দখল নিয়ে নিতে হয়। কিভাবে, চলুন সেই রহস্যটাই আজ জেনে নেওয়া যাক। দেখুন, যে কোনো বিপদ থেকে নিজেকে বাঁচাতে হলে আগে জানতে হয় বিপদটা আসে কিভাবে, তাই না? তো আমাদের অনলাইন অ্যাকাউন্ট নিরাপদ রাখতে হলে সবার আগে বুঝতে হবে হ্যাকাররা ঠিক কোন কোন পদ্ধতি কাজে লাগায়। চলুন তাদের কিছু কমন কিন্তু গোপন কৌশল দেখে ফেলি। হ্যাকাররা সাধারণত 4টা প্রধান অস্ত্র ব্যবহার করে। 1 নম্বর হলো ফিশিং, মানে আপনাকে বোকা বানানোর একটা ভাত। 2 নম্বর হলো আপনার দুর্বল পাসওয়ার্ড খুব সহজে আন্দাজ করে নেওয়া। 3 নম্বর ম্যালওয়্যার বা ভাইরাস ছড়িয়ে দেওয়া। আর 4 নম্বর হলো পাবলিক ওয়াইফাই দুর্বলতার সুযোগ নেওয়া। আচ্ছা, এই ফিশিং জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা একটা ডিজিটাল ফাঁদ। ধরুন আপনার কাছে একটা এসএমএস আসলো যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিছুক্ষণের মধ্যে ব্লক হয়ে যাবে, অ্যাকাউন্ট বাঁচাতে এক্ষুনি এই লিঙ্কে ক্লিক করুন। আপনি হয়তো ভয় পেয়ে ক্লিক করে ফেললেন, আর ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা নকল ফেসবুকের মতো দেখতে ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে যেই আপনি আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দেবেন, ব্যাস সব চলে যাবে হ্যাকারের হাতে। খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, তাই না? হ্যাকারদের চালাকি তো বোঝা গেল, এখন প্রশ্ন হলো বাঁচব কিভাবে? আমাদের সুরক্ষার জন্য প্রথম এবং সবচেয়ে দরকারি যে জিনিসটা, সেটা হলো একটা শক্তিশালী পাসওয়ার্ড। এটাই আমাদের প্রথম সুরক্ষার ঢাল। চলুন দেখি এই ঢালটা কিভাবে মজবুত করে বানানো যায়। স্ক্রিনের দিকে একবার দেখুন তো। একদিকে আছে রাহিম23 এর মতো একটা পাসওয়ার্ড। এটা হ্যাকারদের জন্য একেবারে সহজ টার্গেট। আর তার পাশেই দেখুন বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা আর চিহ্ন মিলে তৈরি করা একটা পাসওয়ার্ড। পার্থক্যটা একদম পরিষ্কার, তাই না? দেখেই বোঝা যাচ্ছে কোনটা শক্তিশালী। তাহলে একটা শক্তিশালী পাসওয়ার্ড বানানোর নিয়মগুলো কি কি? মনে রাখবেন, পাসওয়ার্ডটা কমপক্ষে 8 থেকে 12 অক্ষরের হতে হবে। এর মধ্যে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার আর কিছু স্পেশাল চিহ্ন যেমন @, হ্যাশট্যাগ, এগুলো সব মিলিয়ে মিশিয়ে দিতে হবে। আর হ্যাঁ, নিজের নাম, জন্মদিন বা ফোন নম্বরের মতো ব্যক্তিগত তথ্য পাসওয়ার্ডে ব্যবহার করাটা কিন্তু একদমই বোকামি। সবচেয়ে জরুরি কথাটা হলো প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এটা অবশ্যই মনে রাখবেন। আচ্ছা, শুধু একটা স্ট্রং পাসওয়ার্ড দিলেই কি আমরা পুরোপুরি নিরাপদ? না, সব সময় নয়, কারণ হ্যাকাররাও কিন্তু দিন দিন আরও চালাক হচ্ছে। তাই আমাদেরও সুরক্ষার জন্য এক ধাপ এগিয়ে থাকতে হবে। আর এর জন্যই দরকার হয় একটা অতিরিক্ত নিরাপত্তা স্তরের। এই অতিরিক্ত সুরক্ষার একটা খুব সুন্দর নাম আছে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা সংক্ষেপে 2FA। এর মানে হলো আপনার অ্যাকাউন্টে লগইন করতে হলে 2টো ধাপ পার হতে হবে, অনেকটা ডাবল তালার মতো। ভাবুন তো, কোনোভাবে যদি কেউ আপনার পাসওয়ার্ড জেনেও যায়, তারপরেও সে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না, কারণ দ্বিতীয় চাবিটা তো আপনার মোবাইলে। এটা কাজ করে খুব সহজভাবে। প্রথমে আপনি আপনার পাসওয়ার্ডটা দেবেন, এরপরই দ্বিতীয় ধাপে আপনার ফোনে একটা কোড বা ওটিপি আসবে। সেই কোডটা ঠিকঠাকভাবে দিলেই আপনি লগইন করতে পারবেন। কি সহজ আর দারুণ একটা সুরক্ষা ব্যবস্থা, তাই না? আমরা কিন্তু প্রায় বাইরে গেলে রেস্টুরেন্টে, শপিং মলে বা এয়ারপোর্টে ফ্রি পাবলিক ওয়াইফাই ব্যবহার করি। খুব সুবিধার, তাই না? কিন্তু প্রশ্ন হলো, এই পাবলিক ওয়াইফাই কি আদৌ নিরাপদ? সত্যি কথা বলতে কি, পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় একটু বেশি সতর্ক থাকতে হয়, কারণ একই নেটওয়ার্কে লুকিয়ে থাকা কোনো হ্যাকার খুব সহজেই আপনার ডেটা দেখে নিতে পারে, এমনকি পাসওয়ার্ডও চুরি করতে পারে। তাই পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় ব্যাংকিং বা কোনো জরুরি অ্যাকাউন্টে লগইন করা থেকে দূরে থাকুন। যদি সম্ভব হয় VPN ব্যবহার করুন, আর কাজ শেষ হলে অবশ্যই ওয়াইফাই ডিসকানেক্ট করে দিন। তো আমরা অনেক কিছুই জানলাম, চলুন এবার সবকিছু মিলিয়ে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য 10টা গোল্ডেন রুল বা সোনালী নিয়ম জেনে নেওয়া যাক। এই নিয়মগুলো আমাদের ডিজিটাল জীবনকে অনেক নিরাপদ রাখতে সাহায্য করবে। এই নিয়মগুলোই হলো আপনার অনলাইন নিরাপত্তার মূল চাবিকাঠি। চলুন এক এক করে নিয়মগুলো দেখে নিই আর মনে রাখার চেষ্টা করি। প্রথম 5টি নিয়ম হলো: 1. সবসময় একটা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। 2. ফেসবুক, জিমেইল, ব্যাংক অ্যাকাউন্ট সবকিছুর জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড রাখুন। 3. অবশ্যই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA চালু করে নিন। 4. অচেনা বা সন্দেহজনক কোনো লিঙ্কে হুট করে ক্লিক করবেন না। আর 5. লগইন করার আগে সবসময় দেখে নিন ওয়েবসাইটটা আসল মানে অফিশিয়াল কিনা। এবার পরের 5টি নিয়ম। 6. পাবলিক ওয়াইফাই ব্যবহার করে জরুরি কোনো অ্যাকাউন্টে লগইন করাটা এড়িয়ে চলুন। 7. প্লে স্টোর বা অ্যাপ স্টোরের বাইরে থেকে কোনো অচেনা অ্যাপ বা সফটওয়্যার ইনস্টল করবেন না। 8. কয়েক মাস পর পর আপনার পাসওয়ার্ডগুলো বদলে ফেলার চেষ্টা করুন। 9. আপনার মোবাইল বা কম্পিউটারে অবশ্যই পিন বা ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে রাখুন। আর 10 নম্বরটা হলো মাঝে মাঝে আপনার অ্যাকাউন্টের লগইন অ্যাক্টিভিটি চেক করুন, দেখুন তো কোনো অচেনা জায়গা থেকে লগইন করা হয়েছে কিনা। আর সবশেষে একটা বোনাস টিপস, যেটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আপনার পাসওয়ার্ড বা মোবাইলে আসা ওটিপি কোড এটা কখনোই কোনো অবস্থাতেই কারোর সাথে শেয়ার করবেন না, সে আপনার যত কাছের বন্ধুই হোক না কেন। এই তথ্যগুলো শুধু আপনার, আর কারো নয়। পুরো আলোচনার সারমর্ম যদি আমরা মাত্র 3টা লাইনে বলি, তাহলে সেটাই হবে আপনার ডিজিটাল নিরাপত্তার মূলমন্ত্র।
1. যে কোনো জায়গায় ক্লিক করার আগে একবার ভাবুন। 2. নিজের পাসওয়ার্ড কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। এবং 3. সুরক্ষার ডাবল লেয়ারের জন্য সব সময় 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করুন। আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের ডিজিটাল জীবনকে আরও একটু সুরক্ষিত করতে সাহায্য করবে। যদি এই আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে এবং কাজের মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও অনলাইন জগতে সুরক্ষিত থাকতে পারে। ধন্যবাদ।